সত্যি ভালো লাগে যে আমাদের নিজেদের মুখটা অন্য কোনো চরিত্রে বসাতে বা আরো সুন্দর দেখতে সবার ভালো লাগে সেটা, কিন্তু দিনের শেষে এটাকে মাথায় রাখতে হবে যে এটা আসলে আমাদের জন্য ভালো না খারাপ। যথেষ্ট আতঙ্কিত, কারণ এরকম কত অ্যাপই তো আমরা ব্যবহার করেছি, এর আগেও অনেক রকমের খেলা খেলেছি। এরকম বেশ কিছুদিন ধরে একটা খেলা আমার খুব চোখে পড়ছে, ডিপ ফেক বা ক্লিয়ার ফেকের মাধ্যমে নিজের মুখ পরিবর্তন করে ফেলা। কিভাবে হচ্ছে মুখ বদল? কিভাবেই বা প্রযুক্তিকে কাজে লাগিয়ে সেখান থেকে চুরি হয়ে যাচ্ছে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য? সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের অ্যাপকে কাজে লাগিয়ে কারোর মুখ পরিবর্তন করা হচ্ছে, বা বিভিন্ন ধরনের অ্যাপকে কাজে লাগিয়ে গেম খেলার আয়োজন করা হচ্ছে। এতেই সিঁদুরে মেঘ দেখছেন সাইবার বিশেষজ্ঞরা। এআই টেকনিক ইউজ করে ফেসটাকে সেভ করে আমাদের মুখের ছবি সেটাকে বিভিন্ন ধরনের মডিফিকেশন করে মানুষকে দিচ্ছে। এবার এই যে সমস্ত গেমে এবং সেগুলো ফেসবুকে স্টোর হচ্ছে, এটা কিন্তু মাস লেভেলে মানুষের ফেস একটা ইমেজ স্টোর হয়ে যাচ্ছে। খেয়াল রাখতে হবে যে আমাদের ফেস কিন্তু একটা পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড আমরা কোনোদিনই চেঞ্জ করতে পারবো না। ফেস রেকগনিশন দিয়ে কিন্তু দরজা খুলে যায়, ল্যাপটপ খুলে যায়। সুতরাং মানুষকে একটু সাবধান হতে হবে। ফেসবুকে যে গেমগুলো এটা ইউজ করছে সেই গেমগুলো কিন্তু ফেসবুকের বানানো নয়, এবং ভবিষ্যতে কিন্তু এই ধরনের ফেসের ছবি থেকে মানুষ বিপদে পড়তে পারে। কালকে এইসব ছবি থেকে ডিফেকও তৈরি হতে পারে, বা স্মার্ট সার্ভেলেন্সের মধ্যে দিয়েও মানুষের এই ফেসগুলো ছবিগুলো ব্যবহার করা যেতে পারে। সুতরাং নিজের প্রাইভেসির যদি কনসার্ন থাকে তাহলে এই সমস্ত খেলা থেকে বিরত থাকুন। এর আগে ফেস অ্যাপ বা ক্লিয়ার ফেকের ক্ষেত্রেও ঠিক এই পথকে কাজে লাগিয়েই রাশ্মিকা থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ বসিয়ে জালিয়াতি করা হয়েছিল। সবই ছিল সাইবার দস্যুদের কেরামতি। এবার নতুন পথকে কাজে লাগিয়ে গোপনে আপনার আমার গুরুত্বপূর্ণ ডেটা চুরি করার চেষ্টা করছে সাইবার প্রতারকরা। যথেষ্ট ভয়ের বিষয় হয়ে দাঁড়াচ্ছে সোশ্যাল মিডিয়া। কাজের সূত্রে যাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হয় প্রতিদিন, তারা যথেষ্টই সমস্যায় পড়ছেন। তবে ভয়ের থেকে এই মুহূর্তে সতর্ক হওয়া আবশ্যক।